আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। প্রিয় মুসলিম ভাইয়েরা, কোরবানি অতি সন্নিকটে। এর জন্য কোরবানির জরুরি মাসাইল আমাদের সকলের জানা উচিত। কোরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে তুমি তোমার রবের জন্য সালাত আদায় করো এবং কোরবানি করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরবানির দিন আদমের বেটা যত আমলই করে তার মধ্যে কোরবানির আমলই আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল। আর কিয়ামতের দিন পুরস্কার লাভ করার জন্য সে কোরবানির পশুর শিং, পশম ও খুর নিয়ে আল্লাহর সামনে হাজির হবে। আর কোরবানির রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহর কাছে কবুল হয়ে থাকে। সুতরাং তোমরা খুশি মনে কোরবানি করো। হাদিসটা আছে তিরমিজিতে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। সচ্ছলতা সত্ত্বেও যে কোরবানি করবে না, সে যেন আমাদের ঈদগাহের কাছেও না আসে। হাদিসটা আছে ইবনে মাজাহ, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। উদহিয়াতুন মানে কোরবানির জবেহ করার পশু। শরিয়াতের পরিভাষায় উদহিয়া বলা হয় নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পশুকে আল্লাহর সন্তুষ্টি লাভের নিয়তে কোরবানি করা। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পশুকে আল্লাহর সন্তুষ্টি লাভের নিয়তে কোরবানি করা। এটা হচ্ছে কোরবানির মূল অর্থ। তো সাহেবাইনের মধ্যে কোরবানি করাটা সুন্নতে মুআক্কাদা। তবে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে কোরবানি করাটা ওয়াজিব এবং এর উপরে ফতোয়া। এখন আমরা যে বিষয়টা জানব, বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, আমাদের সকলের জানা উচিত। কার উপর কোরবানি ওয়াজিব? অর্থাৎ কারো উপর কোরবানি ওয়াজিব হওয়ার জন্য শর্ত কয়টি? কারো উপর কোরবানি ওয়াজিব হওয়ার জন্য শর্ত হলো ৪টি। ১ নাম্বার মুসলমান হওয়া, ২ নাম্বার স্বাধীন হওয়া, ৩ নাম্বার মুকিম হওয়া ও ৪ নাম্বার সচ্ছল হওয়া। অর্থাৎ মৌলিক প্রয়োজনের অতিরিক্ত নেসাব পরিমাণ মালের মালিক হওয়া। সুতরাং কাফের, গোলাম, মুসাফির এবং অসচ্ছল ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব নয়। এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। আর কোরবানি ওয়াজিব হওয়ার জন্য নেসাবের বর্ষপূর্তি